আনন্দপুরের ব্যবসায়ীকে অপহরণ করে গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। বারুইপুরের খালে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয় দেহ। গত 31শে জানুয়ারি থেকে সোনু রাম বলে জুতোর ব্যবসায়ী নিখোঁজ ছিলেন। ঘটনায় গ্রেফতার নাবালক সহ 4, খোঁজ চলছে আরও একজনের। সরাসরি আমরা চলে যাব পিয়ালির কাছে। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কিভাবে এই খুনের কিনারা কি জানতে পারছো পুলিশ সূত্রে? একেবারে দেখো, যারা বন্ধু বান্ধব পরিবারের সদস্য তাদের মধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই 4 জন অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়া হলো। যে গোটা ঘটনাটা ঘটে 31শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিল সোনু রাম, 28 বছর তার বয়স এবং ভিআইপি নগর এলাকায় তার বাড়ি এবং এখানেই যে রুবি এলাকা, সেই রুবির কাছেই তার একটি জুতোর দোকান ছিল। তার স্ত্রীকে তিনি জানিয়েছিলেন এক বন্ধুর সঙ্গে বেরোচ্ছেন এবং তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে মিসিং ডায়েরি করেছিল, পরবর্তী সময় বিভিন্ন জায়গায় তারা খোঁজ চালাচ্ছিল এবং তার দোকানে তার কোথায় যেতে পারে এরকম সন্দেহ থেকে পুলিশ তার দোকান থেকে যে ব্যাংকের ডিটেলস সেগুলো নেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশন যখন খতিয়ে দেখেন তখন দেখা যায় যে সোনু রামের অ্যাকাউন্ট থেকে 4টে দফাতে 45,000 করে দুবার এবং 5,000 করে আরও দুবার এরকমভাবে 1 লক্ষ টাকা অমিত নস্কর নামে এক ব্যক্তি যার নরেন্দ্রপুরে বাড়ি তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এরপরেই পুলিশ এই অমিত নস্করকে আটক করে। তাকে জেরা করে পুলিশ জানতে পারে যে অমিত নস্কর সহ বেশ কয়েকজন অভিযুক্ত তারা ছিল। তার মধ্যে অনুপ মণ্ডল, যার সঙ্গে এই অভিযুক্ত এই ভিকটিম সোনু রাম বেরিয়েছিল, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই অনুপ মণ্ডল এবং আরও একজন দ্বীপ তারা তার অ্যাকাউন্ট থেকে QR কোড স্ক্যান করিয়ে 1 লক্ষ টাকা ট্রান্সফার করিয়ে নেয়। এই সাসপিসিয়াস ট্রানজাকশনের পর অনুপ মণ্ডলকে পুলিশ প্রথমে আটক করে। অনুপ মণ্ডল পুলিশের কাছে স্বীকার করে গত 31শে জানুয়ারি গাড়িতে তোলা হয়েছিল এই সোনু রামকে এবং খাবার দাবার করানোর কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল। গাড়ির মধ্যেই সিট বেল্ট দিয়ে গলায় শ্বাসরোধ করে তাকে খুন করা হয় এবং তারপর বারুইপুর এলাকায় খালের মধ্যে তার দেহ ফেলে দেওয়া হয়। অনুপ সহ অমিত নস্কর এদেরকে গ্রেপ্তার করার পর পুলিশ গতকালকে বারুইপুর এলাকা থেকে দেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে এই সোনু রামের কাছে বেশ কিছু টাকা তার হাতে এসেছিল, এই বিষয়টা এই অভিযুক্তরা জানতে পারে এবং সেই টাকা হাতানোর জন্য তাকে পরিকল্পনা করে এই বন্ধুরা তারা তাকে গাড়িতে তোলে এবং তারপরে গাড়ির মধ্যেই তাকে খুন করে এবং তার আগে তার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করিয়ে নিয়েছিল। এখন পুলিশ যেটা খতিয়ে দেখছে এই যে সোনুর কাছে যে টাকাটা এসেছিল সেই টাকা কোথা থেকে এসেছিল এবং সোনুর দিদিও যেটা জানাচ্ছেন যে বেশ কিছু তার সম্প্রতি এই সোনু রাম একটা ফ্ল্যাট কিনেছিল এবং ঠিক এই জায়গা থেকে নিহত সোনু রামের দিদি তিনি কি অভিযোগ করছেন শুনবো। পিয়ালি, সঙ্গে থাকো। শুক্রবার 31 তারিখ 4টের সময় রুবি বেরিয়েছিল, ওর পরে 6:30টার সময় এসছে। ওর বউ বলেছে কি 6:30টায় এসছে, বললো আমি মার্কেটে যাচ্ছি। তারপরে ওকে দেখা যায় আর 8:30টার সময় ওর বউ ফোন করেছিল, বলেছে কি আমি রাস্তায় আসছি। তারপরে আর ফোন বন্ধ, সেই থেকে ওর কোনো খোঁজ খবর নেই। আমরা সব জায়গায় জানিয়েছি কিন্তু কোনো এখনো এই সব খবর আসছে, খুঁজে তো দিতে পারিনি এখনো। এখন কি হবে জানি না। কি জানতে পারলো পুলিশের কাছে এখন এইটাই পুলিশ আমাদের ডেকেছে, বলেছে কি বারুইপুর থানায় যেতে হবে, ওখানে খুঁজতে যাচ্ছে কি কিছু। পুরো বিষয় জানবো আরো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সরাসরি পিয়ালি। পিয়ালি, সেক্ষেত্রে পুলিশ কি বলছে পুরোটাই কি শুধুমাত্র কিডন্যাপিং কেস নাকি এর পিছনে কোনো রকম ষড়যন্ত্র রয়েছে, গভীর ষড়যন্ত্র? পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? ষড়যন্ত্র যে রয়েছে সেটা স্পষ্ট, তার কারণ 31 তারিখে রাত 8টা নাগাদ তার স্ত্রীর সঙ্গে লাস্ট কথা হয়েছিল। ওই দিনও সোনু দোকানে যায় এবং তার দোকানে মাঝে মধ্যেই অনুপ মণ্ডল আসতেন এবং সেই কথাবার্তা থেকেই হয়তো অনুপ বা তার বন্ধুরা জানতে পেরেছিল যে সোনুর কাছে টাকা এসছে এবং সেই টাকা হাতানোর জন্য পরিকল্পনা করে একটি গাড়িতে করে সোনুকে নিয়ে যাওয়া হয় ভৌমিক মার্বেলের কাছ থেকে যে রাস্তা, সেখান থেকে তাকে প্রথমে গাড়িতে তোলা হয়। গাড়ির মধ্যে তাকে মদ্যপান করানো হয় এবং তাকে খুন করার আগে তার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করানো হয়। এমনকি পুলিশ এটাও খতিয়ে দেখছে যে তার যে দোকান রয়েছে সেই দোকানটাও তাদেরকে লিখিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল বলে তারা প্রাথমিকভাবে পাচ্ছে। ফলে এই যে টাকা সে পেয়েছে সেই টাকা জোর করে একেবারে তাকে কিডন্যাপ করা এবং তারপরে সেই টাকা নিয়ে নেওয়া এবং সেই কারণে যদি সেই টাকায় যেহেতু টাকা 1 লক্ষ টাকা নিয়ে নিয়েছিল এবং তারপর তাকে ছেড়ে দিলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থাকবে এবং সেই কারণে খুন করে ফেলা। এখন গোটা ঘটনার পেছনে সোনু টাকা পেয়েছিল এবং সেই টাকা হাতানোর জন্যই এই গোটা পরিকল্পনা, নাকি যে একটা সোনু
সোনু বিপুল অঙ্কের একটা টাকা পেয়েছিল বলে তার পরিবার জানতে পেরেছে, একটা ফ্ল্যাটও কিনেছিল। সেই জায়গা থেকে এই অভিযুক্তদের সঙ্গে সেই বিষয় নিয়ে কোনো রকম কোনো কানেকশন রয়েছে কিনা, অর্থাৎ যে দালালি থেকে সোনু 20 লক্ষ টাকা পেয়েছিল বলে জানা যাচ্ছে, তার সঙ্গে অভিযুক্তদের কোনো রকম কোনো যোগসূত্র রয়েছে কিনা এবং সেই টাকার ভাগাভাগি নিয়ে কোনো রকম গোলমাল কিনা, সেই সম্ভাবনাও তারা উড়িয়ে দিচ্ছে না। এই যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, নাবালক সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে নিহত ব্যক্তির কি কোনো রকম আগে থেকে পরিচয় ছিল? নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা তারা কি চেনেন এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে? সে বিষয়ে কিছু কি আভাস দিতে পাচ্ছেন নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা? পিয়ালি, দেখো, তার দিদি বলছেন তিনি চেনেন না, কিন্তু পুলিশ সূত্র থেকে যেটা বক্তব্য, যারা গ্রেপ্তার হয়েছে অনুপ মণ্ডল হোক বা বাকিরা, তারা কিন্তু এই ভিকটিমের তারা পূর্ব পরিচিত, অনেক বহু বছরের পুরনো বন্ধু। এমনকি অনুপ মণ্ডল তার যে দোকান রয়েছে সেই দোকানেও কিন্তু বিভিন্ন সময় আসতো। ফলে সেই সূত্র থেকে পুলিশ মনে করছে যেটা, যে বিভিন্ন সময় যেহেতু যাতায়াত ছিল এবং অনুপ হয়তো অনুপের বন্ধু বান্ধব যারা এখনো আসছে, যে অনুপ বেশ কিছু যে টাকা পেয়েছিল, হঠাৎ করে একটা ফ্ল্যাট কেনে, সেই বিষয়গুলো অনুপ এই সোনু যে টাকা পেয়েছে বা ফ্ল্যাট কিনেছে সেই বিষয়গুলো অনুপদের নজরে এসেছিল এবং তার কাছে বিপুল টাকা রয়েছে এবং তাকে যদি কিডন্যাপ করা যায় এবং সেই টাকা হাতে তারপরে পুরো পরিকল্পনা বা ষড়যন্ত্র এবং এই খুনের ঘটনা। পিয়ালি, নজর রাখো। ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।